আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করেছি কোরআনিক শব্দ ভাণ্ডার। ইতিপূর্বে আমরা 11টি ক্লাস শেষ করেছি, আজ আমাদের 12তম ক্লাস। আজকের ক্লাসে আমরা কোরআনুল কারিমের মধ্যে যেই শব্দগুলি বেশি ব্যবহৃত হয়েছে তার মধ্য থেকে 5টি শব্দ নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। তাই দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসের দিকে চলে যাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি। আজকের পর্বের প্রথম শব্দ হচ্ছে আউলিয়া। আউলিয়া শব্দটির অর্থ হচ্ছে বন্ধুগণ বা অভিভাবক। আউলিয়া শব্দটির অর্থ কি? আউলিয়া শব্দটির অর্থ হচ্ছে বন্ধুগণ বা অভিভাবক, সাহায্যকারীগণ, যাকে ইংলিশে বলা হয় ফ্রেন্ড বা প্রোটেক্টরস। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটাকে আরবিতে বলা হয় এসএম এবং বাংলায় যাকে বলা হয় নাম বা বিশেষ্য, এবং ইংলিশে যাকে বলা হয় নাউন। আর এই শব্দটি হলো প্লুরাল শব্দ, যাকে বাংলায় বলা হয় বহুবচন এবং আরবিতে যাকে বলা হয় জমা। আর এই শব্দটি হলো ওয়ালি শব্দের বহুবচন। কোরআনে আল্লাহ নিজেকে মুমিনদের ওলি বা অভিভাবক হিসেবে ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের দ্বিতীয় শব্দের দিকে। বাসির। বাসির শব্দটির অর্থ হচ্ছে সর্বদ্রষ্টা, যিনি সব কিছু দেখেন, যাকে ইংলিশে বলা হয় অল সিইং। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এটি আল্লাহর একটি সিফাত বা গুণবাচক নাম, যাকে আরবিতে বলা হয় আল আসমা উল হুসনা এবং ইংলিশে যাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আর এর অর্থ হলো, তিনি যা প্রকাশ এবং যা কিছু গোপন থাকে সব কিছুই সমানভাবে দেখেন। অর্থাৎ বাসির শব্দটি এমন একটি শব্দ যা যিনি সূক্ষ্মভাবে সব কিছু দেখেন তাকে বাসির বলা হয়। যিনি সব কিছু সূক্ষ্মভাবে দেখেন তাকে বাসির বলা হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের পর্বের 3 নম্বর শব্দের দিকে লক্ষ্য করি। বাইকিনাত। বাইকিনাত শব্দটির অর্থ হচ্ছে সুস্পষ্ট বা প্রমাণসমূহ। সুস্পষ্ট প্রমাণসমূহ বা দলিলসমূহ, উজ্জ্বল নিদর্শন, যাকে ইংলিশে বলা হয় ক্লিয়ার প্রুফস। আর এই শব্দটির পরিচয় হলো, এটাকে বাংলায় বলা হয় নাম বা বিশেষ্য এবং ইংলিশে যাকে বলা হয় নাউন এবং আরবিতে যাকে বলা হয় এসএম। আর এই শব্দটি হলো একটি প্লুরাল শব্দ, বাংলায় যাকে বলা হয় বহুবচন, আরবিতে যাকে বলা হয় জমা। কোরআন যে আল্লাহর পক্ষ থেকে সত্য একটি বিধান, একটি কিতাব, তার সপক্ষে দলিলগুলোকে বাইয়িনাত বলা হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের 4 নম্বর শব্দের দিকে। ইখওয়ান। ইখওয়ান শব্দটির অর্থ হলো ভাইগণ, যাকে ইংলিশে বলা হয় ব্রাদার্স। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, বাংলায় এই শব্দটিকে বলা হয় নাম বা বিশেষ্য, ইংলিশে যাকে বলা হয় নাউন আর আরবিতে যাকে বলা হয় এসএম। আর এই শব্দটি হলো বহুবচন শব্দ, ইংলিশে যাকে বলা হয় প্লুরাল আর আরবিতে যাকে বলা হয় জমা। মুমিনরা যে একে অপরের ভাই এবং জান্নাতে তারা যে ভাই ভাই হয়ে থাকবে, সেই বর্ণনায় এই শব্দটি ব্যবহৃত হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের সর্বশেষ শব্দের দিকে। ইয়ামালুনা। ইয়ামালুনা শব্দটির অর্থ হলো তারা কাজ করে বা তারা আমল করে। ইয়ামালু শব্দটির অর্থ হলো সে কাজ করে, আর ইয়ামালুনা শব্দটির অর্থ হলো তারা কাজ করে, যাকে ইংলিশে বলা হয় দে ডু, দে ওয়ার্ক। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো, এই শব্দটিকে বাংলায় বলা হয় ক্রিয়া এবং আরবিতে যাকে বলা হয় ফেল এবং ইংলিশে যাকে বলা হয় বার। আর এই শব্দটি হলো ফেলে মুদারে, যাকে বাংলায় বলা হয়
বর্তমান এবং ভবিষ্যৎকাল, এবং ইংলিশে যাকে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, আর আরবিতে যাকে বলা হয় ফেলে মুদারে। এই শব্দের মাধ্যমে মানুষের কর্মকাণ্ডের ফলাফল বোঝাতে কোরআনে এই শব্দটি শত শতবার ব্যবহার করা হয়েছে। তো দিনী দর্শক, আমরা আজকের এই পর্বের 5টি শব্দকে এক নজরে একটি টেবিলের মধ্যে রাখার চেষ্টা করেছি। আপনারা এই টেবিল থেকে দয়া করে প্রত্যেকটা শব্দর অর্থসহ মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ এই শব্দগুলি পবিত্র কুরআনুল কারীমের অর্থ বুঝতে আমাদেরকে অনেক সাহায্য করবে। অনেক উপকারী শব্দগুলি, এই শব্দ কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় ব্যবহার করা হয়েছে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিও থেকে আপনি কতটুকু উপকার পেলেন বা কতটুকু শিখতে পারলেন, বুঝতে পারলেন, সেটা দয়া করে কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিওটি আপনি মনে করেন অন্য কোনো দিনী ভাই বা বোনের উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আপনি যদি পূর্ব থেকেই আমাদের চ্যানেলটি অ্যাক্টিভ করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।